বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে কতটা ঝামেলার পূর্বক যে কাজ করতে হয়েছে তা দেখবেন। আজকে এত যে সমস্যার মধ্যে দিয়ে কাজ করতে পারবো তা বিশ্বাস করতে পারিনি। তো আমরা কাজের জন্য আজকে রওনা দিয়ে দিছি। কালকে যে বাসায় কাজ করেছি আজকেও সেই বাসায় রওনা দিছি। ওই বাসায় যাবো, তো ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি আমি। তো আজকের আবহাওয়াটা মোটামুটি একটু ভালো আছে, কিন্তু ভাবসা গরম রয়েছে অনেকটাই। এখন কাজের সাইডে যাই দেখতে হবে যে কী অবস্থা হয়। তো এখানে একটা ঝামেলা হয়। কাজের সাইডে এসে দেখি বাড়িওয়ালা নাই, ঘর বাড়ি তালা মারা। তো যার ফলে এখন যে বাসায় রয়েছে মানে ফিটিং মিটিং রয়েছে, তার জন্য আবার 10টা 30 পর্যন্ত মানে 1-1.5 ঘন্টার মতন বসে থাকা লাগলো। তো এখানে লেট হয়ে যায়। তো সেটা আসে, তারপরে আমি ফিটিং মিটিং বের করে আনি। ফিটিং বের করে এনে তারপরে মূলত কাজ ধরা লাগে আমাদের। তো ফিটিং যন্ত্রপাতিটাতে বের করে এসে এখন আমি যাব মূলত ওখানে একটা ফুটো করতে, যেখানে একটা ট্যাবের লাইন হবে বাইরে। তো সেটাই এখন করতে যাব। ওটা করা হয়ে গেলে তারপরে ছাদে যাই ফুটো করতে হবে। দুইটা তাই হয়ে যায়। তো এখানকার ফুটো শেষ। এখন এটা কনসোল কাটবে, কনসোল কেটে মূলত এখানে একটা ট্যাবেল পয়েন্ট হবে এটাতে, এই পাইপ থেকে। তো আমি এখন উপরে যাব, উপরে যাই দেখি বসার জায়গা নেই। ফুটো করব ছাদে বসে যে ফুটো করব সেই মূলত জায়গা নেই, যার ফলে মারাত্মক একটা সিদ্ধান্ত নেওয়া লাগে আমার। তো দেখতে পাচ্ছেন আমি এখন গাছের পার, মূলত ওই জায়গাটা তো দাঁড়ানো সম্ভব না, বসাও সম্ভব না। তার ফলে এখন এখানে বসে এই আগে দুইটা পাইপের জায়গা করে নেওয়া লাগতেছে। তো 4 ইঞ্চি ফুটো করেছিলাম আমি। তো এতটা রিস্কে কাজ করা মূলত অসম্ভবই হয়ে যায়, কারণ গাছে বসে তারপরে একবারে কিনারে। তো এগুলি কাজগুলো যদি এই গাঁথনির আগে করাতো তাহলে আর একটু সুবিধা হতো। আমার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে ওই জায়গাটা বসে কাজ করা। তো এখান থেকে নামবি, নাহলে পড়ে যাবো আর কি। তো এখানে এসে দেখি ভাইয়ের 1 ইঞ্চি টানানো শেষ। তো 1 ইঞ্চির এখানকার টান শেষ, এখন ছাদে যাবে একবারে টানাতে। তো আমি প্রসেসিং করে এসেছি, প্যানের প্রসেসিং করে এসেছি। তো এখন খাইতে এসেছি। মূলত আজকে 1 ঘন্টা রেস্ট নেওয়া হয়ে গেছে খাইতে এসে। 1 ঘন্টা বসে খাইয়ে দায়ে বসে রয়েছে। তো এসে আমি যে প্যান প্রসেসিং করেছিলাম, তো দেখতে পাচ্ছেন প্রসেসিং করে থেকে গেছিলাম। এখন ভাই হচ্ছে প্রসেসিং করবে আর কি। ততক্ষণ আমি বালু রেডি করব। তো আমি হাফ বস্তা করে বালু টানতেছি, কারণ ফুল বস্তা একা একা ভরা টানা একটু রিস্কে। তো তাই একাই হাফ বস্তা করে টানতেছি। খোয়া 1 বস্তা একটু বেশি নিয়ে রাখছি আমি ছাদে আর ছাদের 1 বস্তা নিয়ে আসবো। মূলত আমরা 2 বস্তা বালু, 2 বস্তা খোয়া আর 1 বস্তার একটু কম সিমেন্ট দিয়ে থাকি প্যান ঢালাইতে, এক বাথরুমে। তো ভাই এখানে প্রসেসিং করতেছে, আমি একটু লাইট ধরে রাখছিলাম। কারেন্ট মানে এখানে লাইন নাই। তো এখানে আর একটা ঝামেলা হয়। মেঘ অনেক প্রচুর পরিমাণে মেঘ, ঝড় উঠে আসে, যার ফলে কারেন্ট চলে যায়। তার ফলে এখন ভাই চলে যায় হচ্ছে মূলত করতে, বালু মাহাইতে। আর আমি আর কি করব, কারেন্টের অপেক্ষায় সবাই বসে থেকে মাহাতে গেল, তখনই কারেন্ট চলে যায়। তো দেখতে পাচ্ছেন লাইন নেই। আমি এখন উপরে যাই দেখি, আরে অবস্থা, ম্যাগের অবস্থা প্রচুর খারাপ। আমি ভাবছিলাম যে হয়তো বৃষ্টি আসবে না। তো এখানে যাই দেখি কারেন্ট নাই। সুইচ মুইচ দিয়ে দেখলাম কারেন্ট নাই, যার ফলে আমি আবার নিচে নামিয়ে আসি। তো ভাই বালু মাখ মাখছে, আমি একটা রিক্সি কাজ শুরু করে দিলাম। তো আজকে এত যে প্যারা যাবে আমি জানতামই না। তো এখন এই সো ব্লেড দিয়ে এভাবে কতক্ষণ বা কাটা যায়। তো অনেক কষ্টে করে হলো এই পাইপটা কেটে তারপরে প্যান বসানো হলো। ফ্যান ট্যান বসা, তারপরে প্যান জাম দিয়ে রওনা। তো আজকের মতন কাজ শেষ করে দিলাম, কারণ অনেক প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, যার ফলে এখন আর কাজ করা সম্ভব না। 4 ইঞ্চির কাজ রয়েছে বাইরে, আর সেটা এখন সম্ভব না। প্যান ঢালাই দিয়ে এসে তো দেখতে পাচ্ছেন অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর একটু বৃষ্টি হচ্ছিল কারণ যখন প্যান ঢালাই দিই তখন। এখন কমে গেছে আর কি। তো কাজ শেষ করে এসে ভাবলাম এর আর এক সাইডে কাজ দেখতে যাওয়া হবে।
তো সন্ধ্যা লেগে গেছে, তো এতক্ষণ তো বৃষ্টি মূলত আবার জোরে আসে পরে, বাড়ি আসার পরে আবার বৃষ্টি আসে। তো এখন তার যাওয়া সম্ভব না। তো আজকের মতন এই পর্যন্ত ভিডিও। আল্লাহ হাফেজ, দেখা হবে আর